আজকে নবীকে বানানো হচ্ছে টেনে হেসড়ে সাংবাদিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরে যদি সাংবাদিক, নবী অর্থ যদি সাংবাদিক ধরা হয়, নবীরে যদি টাইটেল দেওয়া হয় নবী সাংবাদিক, তাহলে আপনাদের কুমিল্লায় অলি গলি সিফা সাফায় সাংবাদিকের অভাব আছে? নাউজুবিল্লাহ। তাহলে তো বুঝা গেল বহু নবী, বহু সাংবাদিক নিজের নবী দাবি করা শুরু করবে। আমার ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি গেম, ফ্রি ফায়ার, ইন্টারনেটে এমন তথ্য প্রযুক্তির আসক্তিতে আছে, মা তো ভাত গরম করে বসেছে বেচারি, মা জননী ভাত নিয়ে টেবিলের মাঝে ঘুমায় গেছে, আর বেচারার খেলাই শেষ হচ্ছে না। এমন কিছু ডিজিটাল সন্তান আমাদের প্রতিটা সমাজে আছে। বলেন আপনাদের কুমিল্লা সদরেও আছে না নাই? মনে রাখবেন, মাদক যেমন ভয়াবহ একটা রূপ, এই তথ্য প্রযুক্তির অপব্যবহারে আমার আপনার অসংখ্য সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। 3 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা হিটারের দুধ খায়, মোবাইল না দিলে দুধ খাবে না। এ বলেন আছে না নাই? মোবাইল দিচ্ছেন 3 বছরের বাচ্চা, কি সুন্দর, হিটারও হাতে নিছে, কোনো বলা নাই, বাম দিকে হাত, ডাম হাতে মোবাইল বা মোবাইল ধরে রাখছে। বাবা, ফিটার আর ধরতে হয় না, নিজে নিজে খাইতেছে, কারণ তার কাছে আসল যন্ত্র পৌঁছে গেছে। এই তথ্য প্রযুক্তির অপব্যবহারে আমরা আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছি। এই যে ছেলেটাকে ইউটিউবে দিয়ে দিলেন, সে রিলসে চলে গেল, বিভিন্ন ভিডিওতে গিয়ে সিনেমার নায়ক নায়িকা, বিভিন্ন ব্যক্তিদের খারাপ ডায়লগ, অজস্র খারাপ ভাষা, বিভিন্ন কিছু শিখতেছে, চুল লাল করা ডিজাইন, টিকটকারদের ডিজাইন শিখতেছে। আপনার ওয়াইফকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আপনার মোবাইল কি, আপনার স্ত্রী এই মোবাইলের ধারণ ক্ষমতা রাখার যোগ্যতা কিনা? আপনার স্ত্রীকে খেয়াল রাখতে হবে, দুবাই গিয়ে ইতালি গিয়ে কাজ করলে হবে না। আপনার স্ত্রী তো ছাদে গিয়ে বলে, হ্যালো গাইস, দেখেন কিছুদিন আগে না আমি আমার বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, টমেটো গাছগুলো, আগে তো টমেটো ধরে নাই, এখন তো টমেটো ধরেছে। আগে টমেটো গুলো ছোট ছোট ছিল, এখন টমেটো গুলো সবুজ হয়ে গেছে। আবার আরেকবার বলে, দেখেন হ্যালো গাইস, আমার টমেটো গুলো সব পেকে গেছে। এক বেচারা ভিডিও পাঠায়, বন্ধু দেখতো এটা তোর বউ নাকি? ঠিকই তো, এটা তো আমার বউ রে। হ্যাঁ, আমার বউরে আমি দেখার টাইম পাই না, আর জগৎবাসী সবাই দেখতেছে। আজকে আপনার ওয়াইফ, আজকে বহু মহিলা টিকটক আইডি না খুললে মনে করে সে কোনো স্মার্ট না, সে আধুনিক কোনো মেয়ে না, সে ওই পাকিস্তানি আমলের মেয়ে নাকি। টিকটক তার খুলতেই হবে। এই তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের মহিলাদের থেকে শুরু করে প্রত্যেকটা পারিবারিক জীবনে অসংখ্য ছেলেকে, অসংখ্য যুবতীর, অসংখ্য পুত্রবধূর জীবন নষ্ট করছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? রাগ করলে দাওয়াত দিবেন, না দিলে নাই। এই সমাজের রূপগুলো নিয়ে আমি কিছু কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমি বর্তমান এই পরিস্থিতি, আজকে আপনারা ভূমিকম্প দেখছেন, কিছুদিন আগে 16 ঘন্টায় 5 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। 16 ঘন্টায়, বলেন 16 ঘন্টায় কয়বার? 5 বার। এই তো মাত্র শুরু হয়েছে, সামনে আরো দেখবেন। কারণ আমার নবীর এক একটা ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত কোন নাসা বিজ্ঞানী, কোন বিজ্ঞানী মিথ্যা প্রমাণ করতে পারে নাই, পারবেও না। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার নবী বলে, ঘন ঘন কখন ভূমিকম্প শুরু হবে? দেখবা 5 নম্বরে মসজিদের বড় বড় নেতাদের, বিভিন্ন দাপটশীল লোকদের হট্টগোল, গলার আওয়াজ বেড়ে যাবে। মসজিদে গিয়েছে, থামান, আমার দাদা এই মসজিদের 9% জায়গা 60% দিয়েছে, আমার কথায় সব চলবে। আছে না নাই? বলেন, দান করে দেওয়ার পরে আর তার দাদার কিছু আছে? এখনো তার দাদারই আছে। এমন গলার বড় আওয়াজে মসজিদের প্রথম কাতারে গিয়ে মিটিং এ বসে এমন জোরে গলে কথা বলে, এইরকম কিছু ফেতি নেতা, এরকম কিছু মসজিদের কমিটির ভিতরে কিছু লোক আছে না নাই? আমার নবী বলে, কিয়ামতের আগে দেখবা মসজিদের কলরব, হট্টগোল বেড়ে যাবে, নেতাদের গলার আওয়াজ, কমিটির লোকদের, এমন কিছু লোকদের দেখা যাবে গলার আওয়াজ উঁচু হয়ে যাবে। 6 নম্বর, পাপাচারীরা সমাজের নেতা হবে। সমাজের নেতা হবে পাপাচারী ব্যক্তিরা, নিকৃষ্ট ব্যক্তিরা, পাপী ব্যক্তিরা। কারণ মানুষ সৎ নেতাকে ভোট দিবে না। কারণ আমরা অনেক জায়গায় আমাদের ব্যক্তিত্ব, আমাদের সৎ নেতা বেছে না নিয়ে টাকা যদি আগে চলে আসে, সেই নেতাকে আমরা ভোট দিয়ে ফেলি। অনেক সাধারণ মানুষ আছে যাদের নিজেদের ভোট প্রয়োগের যে স্বাধীনতা, এটা এত বড় মহামূল্যবান একটা জিনিস আমরা অল্পতে বিক্রি করে ফেলি। কথা কোন আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? তারপরে আমার নবী বলেন, 7
নাম্বার, সমাজের নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। অনেক জায়গায় শুধু আজকে আমরা ইতিপূর্বে বহু দেখেছি, জোর করে বহু ক্ষমতাশালী হয়ে গিয়েছে, ফেন্সিডিলকুর, ইয়াবাখোর, মদখোর, আকাম কুকামে লিপ্ত, ফ্যামিলি না ইসলামী পরিবেশে বড় হয়েছে, খারাপ লোকেরা হয়ে গেছে সমাজের নেতা, সমাজের এমপি, সমাজের উপজেলা কমিশনার। আছে না নাই? এই কথা বলেন, উপজেলা চেয়ারম্যান এরকম আছে না নাই? আছে। কারণ আমরা তো এক সময় ভোট দেওয়ার অধিকারী আমরা পাই নাই, এখন আমরা ভোট দেওয়ার অধিকার পেয়েছি, যোগ্য নেতাকে আমরা অবশ্যই ভোট দিব। কথা কন না কেন, ঠিক কিনা? এবার আসেন, রাগ করতেছেন নাকি আমার কথা? এবার আসেন তারপরে 8 নাম্বার, খারাপ নিকৃষ্ট নেতা তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সামনে সালাম দিবে, পিছনে গিয়ে অভিশাপ দিবে। আছে না নাই? মোরে দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, শুনছি আপনার নাকি পরশুদিন ঠান্ডা লাগছে। আসলে কিন্তু ঠান্ডা সর্দি কিছুই লাগে নাই, এটা একটু বুঝেন না। এটা তাকে একটু একটু অতি মহব্বত দেখালো। বাবা এখন না না না, এখন ভালোই আছে, দোয়া করবেন দোয়া করবেন। পিছনে যাওয়ার পরে বলে, কত মানুষ মরে, এই জালেম কেন মরে না? হ্যাঁ, তারে আল্লাহ দেয় না, এত মানুষ মরে। পিছনে গিয়ে অভিশাপ দেয়। কারণ সে জোর করে জায়গা দখল করে, কারণ তা সে ভুয়া মামলা দিয়ে, বাবা আজকে স্বাধীনতা বলতে কিছু নাই, সত্য কথা বললি ভুয়া মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। বাবা গায়েব করে ফেলে। ওই কিছুদিন আগে তো শুনছি আমরা আয়নাগরে ঢুকিয়ে ফেলে। তার অত্যাচারে মানুষ বিরক্ত, সামনে দেখলে সেলুট দেয়, পিছনে গিয়ে অভিশাপ দেয়। এই নেতার সংখ্যা আমরা বহু দেখেছি। আল্লাহ সামনে না দেখাক, একটু জোরে কোন আমিন, ধরে বলেন না আমিন। আমি বলছি না ভাই, তিরমিজি 2211 নম্বর হাদিস বলছি। 8 নম্বরে কি দেখবা? কয় মাদক, মদ বিভিন্ন নামে চলবে, মাদক বেড়ে যাবে। বলেন মদ, ফেন্সিডিল, মাদক কমতেছে না বাড়তেছে? আপনাদের কাছাকাছি তো বর্ডার, কথা কন না, আপনাদের কাছাকাছি কি বর্ডার? বাংলাদেশের মোটামুটি গত সরকারের আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেন্সিডিল, সবচেয়ে বেশি মাদক যেই জায়গা দিয়ে ঢুকেছে, 2 নাম্বার তালিকায় কয়েক দফা কুমিল্লার এই বর্ডার এসেছে। আমার বাবারা ভাইয়েরা, আমাদের কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে এই অসাধু মাদক ব্যবসায়িকদের কারণে কুমিল্লার মাধ্যমে অসংখ্য জায়গায় মাদক ছড়িয়ে পড়েছে, ফেন্সিডিল ছড়িয়ে পড়েছিল। আমরা আর সেটার পুনরাবৃত্তি দেখতে চাই না। মাদকের বিরুদ্ধে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন চলবে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বলেন না, আমি কি আর মদ খাই? আমি তো ফেন্সিডিল না খাই, কাশের ওষুধ হিসাবে খাই। এই কথা বলে না কেন, ঠিক কিনা? আর আমি তো বিয়ার খাই, আমি তো ফেন্সিডিল খাই, আমি তো আর মদ খাই না। বাবা বিভিন্ন ভাবে এই মাদক চলছে। আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিচ্ছি। আমার বাবারা ভাইয়েরা, আপনার সন্তান যদি নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবাখোর, মাদকাসক্ত থাকে, আল্লাহ না করুক আপনার ছেলে একবার মাদক খেয়েছে, আপনি দুপুর বেলা মারা গেছেন, আপনার ছেলে মদ খেয়ে ফেন্সিডিল খেয়ে আপনার জানাজায় যদি যায়, জানাজাটাও তার শুদ্ধ হবে না। কথা বলেন না কেন? জানাজা গিয়ে কাঁদবে, মাথা ঘুরাবে। আমি এক জানাজা গিয়েছি, এক বিশিষ্ট ব্যক্তির জানাজা আমি একবার গেলাম। যাওয়ার পরে অবস্থা হলো, ওই শিল্পপতির 3 ছেলে, এক ছেলে ভাবে কাঁদতেছে। আমি ওই ইমাম সাহেবকে বলি, হুজুর এই বেচারা, আপনি তো মহল্লার ইমাম, ঘটনা কি, কাঁপতেছে কেন? হুজুর নেশা করছে তো, জিমাইতেছে শরীরটা। আমার বাবারা ভাইয়েরা, আপনার ছেলে যদি মাদকাসক্ত হয়, আপনি যে মারা গেছেন, চোখের পানি আসবে না, আপনার কবরের সামনে দোয়া করবে, দোয়া আসবে না। আমার নবী বলেছে যে একবার মদ খায় 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত দোয়া কবুল হয় না। আপনার সন্তান যদি মদখোর হয়, মাদকাসক্ত হয়, ফেন্সিডিলখোর হয়, তার তো নিজের ইবাদত শুদ্ধ না। আপনার কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, দোয়া করবে, আপনার জন্য সবে বরাতে, ঈদে, চাঁদে, বিভিন্ন সময়, জুমার দিন দোয়া করবে। কোথায় দোয়া করবে? মাদক ট্যাবলেট একটা খাইছে, আরেকটা কখন খাবে, 1 বোতল খাইছে, আরেক বোতল কিভাবে জোগাড় করবে, এই চিন্তায় সে মগ্ন থাকবে। অতএব আপনার সন্তান কোন মাদকাসক্তের সাথে চলে কিনা, আপনার সন্তানের সংস্পর্শ অসৎসঙ্গ হচ্ছে না সৎসঙ্গ হচ্ছে, আপনি দেখতে হবে। না হলে আপনার সন্তান মাদকাসক্ত হওয়া মানে
আপনি অনিরাপদ। প্রথমে বিছানার তলের টাকা নিয়ে যাবে, প্রথমে নিবে পকেটের টাকা, পরে বিছানার তলের টাকা, তারপরে ডয়ার থেকে ডয়ার তালা দিয়েছেন, তারপরে স্বর্ণ গহনা। আপনি শান্তি পাবেন না। একের পর এক মার গয়না, যে মা গর্ভধারণ করেছে সে মায়ের গয়না পর্যন্ত মাদকাসক্ত বিক্রি করে ফেলবে, সেখানে তার মা, এটা তার অনুভূতি হবে না। এটাই মাদকাসক্ত নীতি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? বলেন মাদক কি? আমরা মাদক মুক্ত সমাজ চাই। বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আমরা কুমিল্লা নগরী, আমি কুমিল্লা জেলার হোমনা থানা আমার বাড়ি। আপনাদের দোয়া, এই বছরই 51টা জেলায় মাহফিল নিয়েছি। হয়তো এই জেলার সন্তান, কিন্তু আপনাদের দোয়া গোটা বাংলাদেশের আনাচে কানাচে, একদিন এক জেলা, আরেকদিন আরেক জেলা, আরেকদিন আরেক জেলা। এ বাবা, কয়েকদিন পরে যাব কোথায়? বগুড়া, তারপরে রংপুর আসলাম কয়েকদিন আগে। বিভিন্ন জেলা, এক এক দিন এক এক জেলায় যাচ্ছি। প্রত্যেক জেলায় কুমিল্লার সন্তান হিসেবে আমরাও সেই জায়গায় গিয়ে বলতেছি, এখনো কুমিল্লা টাউনে বলতে চাই, মাদকের বিরুদ্ধে অ্যাকশন কি? অ্যাকশন ডাইরেক্ট। আরো যারা বলেন মাদকের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। সম্মানিত আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সমাজে যখন দেখবে মদকে বিভিন্ন নামে পরিবেশিত হবে, নেশা মাদক বেড়ে যাবে, তখন দেখবে ঘন ঘন ভূমিকম্পের সংখ্যাও বেড়ে যাবে। আজকে আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি এই দুর্যোগ, এই ঘন ঘন ভূমিকম্প, এগুলো আমাদের সামাজিক পাপের কারণ, পাপের ফসল। কথা বলেন না কেন, ঠিক কিনা? তারপরে 12 নম্বরে আমার নবী বলছে, 12 নম্বরে কি? 12 নম্বর দেখবে উম্মতের শেষ জামানার লোকেরা পূর্ববর্তী জামানার লোকদের সমালোচনা করবে। বহু ইসলামী দল আছে যারা পূজা আর রোজাকে এক বলে। তাদের নেতা গিয়ে খুঁজলে, নেতার ইতিহাস খুঁজলে দেখা যায়, নেতা বই লিখেছে পাকিস্তানের খিলাফত ও মুলুকিয়াত। সেই বইয়ের ভিতরে 18 জন নবীর সাহাবীর সমালোচনা করেছে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার নবী যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই জায়গায় খিলাফত ও মুলুকিয়াত বইয়ের ভিতরে 7 জায়গায় লেখা হয়েছে। এ বাবা, আমার কথা অন্ধভাবে বিশ্বাসের দরকার নেই। গুগলে ঢুকবেন, গুগলে গিয়ে লিখবেন খিলাফত ও মুলুকিয়াত, ইংলিশে লিখবেন পিডিএফ, বই চলে আসবে। সেই কিতাবের ভিতরে বাবা এটার বাংলা অনুবাদও পাওয়া যায়। হ্যাঁ, এইটার বাংলা অনুবাদ, বাংলা ভার্সন এখন অনুবাদ হয়েছে, আমরা করি নাই, তারা করেছে। হযরত উসমানের মতো ব্যক্তিকে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সুফিয়ান, মুগিরা ইবনে শুবা, হযরত আমর ইবনে আস সহ প্রায় 18 জন সাহাবীদের সমালোচনা করা হয়েছে। আমার নবী বলে, এমন একটা জামানা আসবে, শেষ জামানা, এমন এক জামানা আসবে যারা আমার যুগের লোক, ইসলামের প্রাথমিক যুগের লোকদেরকে সমালোচনা করবে। আমরা দেখতে পাচ্ছি দুইটা দল, একটা দল পাকিস্তানের এক দল, আরেকটা দলকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শিয়া। বলেন সেই দলের নাম কি? জোরে বলতে হবে, সেই দলের নাম কি? শিয়া। তারা নির্দিষ্ট কিছু সাহাবী ছাড়া বাকি সাহাবী তাদের আর সহ্য হয় না। কৌশলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করে, হযরত আমির মুআবিয়া সহ শত শত সাহাবীদেরকে তারা সমালোচনা করে। অতএব আমার নবী বলেছে, যখন সমাজে দেখবে আমার সাহাবীদেরকে, তো শেষ জামানার লোকরা প্রথম জামানার লোকদেরকে সমালোচনা করবে, মানে সাহাবী তাবিদের সমালোচনা করবে, বুঝবা ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস শুরু হবে। আজ থেকে 4 দিন আগে ইন্দোনেশিয়ায় বিশাল প্রায় 60 থেকে 70 মাইল এলাকা পর্যন্ত মাটির নিচে দেবে গেছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমার নবী বলেছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে, ভূমিধস হবে। যখন সমাজে এই আলামত গুলো দেখা যাবে, অলরেডি ইন্দোনেশিয়ায় 4 দিন আগে বিশাল এরিয়া জমিন দেবে গেছে। এই জমিন যে আপনার বিল্ডিং ও নেমে পড়বে না, নেমে যাবে না, জমিন ধসে যাবে না, তার কোনো গ্যারান্টি আমি আপনি দিতে পারবো? আপনার বাড়ির সীমানাটা ধসে যাবে না, এ বাবা, আপনার আমার বাড়ির, আপনার বিল্ডিং যে ধসে পড়বে না ভূমিকম্পে, তার কোনো গ্যারান্টি আমি আপনি দিতে পারবো? কথা বলেন না কেন, দিতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে সহিহ বুখারীর হাদিস, সে হাদিসে চলে যায়। আমার নবী বলে, কিয়ামতের আগে দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। তারপরে কি দেখবে? ওয়ায়াতাকারাবুজ জামানু, সময় সংকুচিত হয়ে আসবে, মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। আজকে মনে হয় এক জুমা পড়লাম, 3 দিন পার হয়েছে, মনে হলো যেন আরেক জুমা চলে এসেছে। এক সপ্তাহ কত দ্রুত যেন চলে যাচ্ছে, এক মাস যেন 13 দিন 14 দিন মনে হয় আমাদের চলে গেল, অথচ চলে গেছে 1 মাস। সময়ের বরকত আমরা খুঁজে পাচ্ছি না। বলেন বাস্তব না বাস্তব?
বলেন আমরা সময়ের বরকত খুঁজে পাচ্ছি? এখানে অনেক দাড়ি পাকা লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা খেটে খামারে কাজ করত, সকালবেলা বের হতো, ফজরের নামাজ জামাতে পড়ে নাঙ্গল নিয়ে কাজের জন্য জমিতে চলে যেত, সকাল 10টার আগে দিনের বড় অংশের একটা কাজ করে ফেলতো। আর এখন 10টা বাজলে যেই মুরব্বী সকাল 10টা এত লম্বা অংশের কাজ করে ফেলতো, তিনি সকাল 10টা বাজে চায়ের গ্লাস, চায়ের কাপটা হাতে নেয়। কথা বলতে হবে, বাস্তব না অবাস্তব? আর আমার যুবক কম্বলের ভিতরে ফেসবুক টিপতে টিপতে, ফেসবুকে আসক্ততায়, বাবা বিভিন্ন গেম, নেশা জাতীয় গেমসের আসক্ততা, 12টা 1টার আগে তার সূর্যই উঠে না। কথা কোন আছে না নাই? আমাদের কাছ থেকে সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে। আজকে আমরা ফেসবুক চালাচ্ছি, ফেসবুক চালাতে গিয়ে ঢুকছেন ফেসবুকে, আর বের হয়েছেন 2.5 ঘন্টা শেষ, ঢুকেছেন আর বের হয়েছেন 2 ঘন্টা শেষ, ঢুকেছেন আর বের হয়েছেন আপনার 1.5 ঘন্টা শেষ। এই জন্য তথ্য প্রযুক্তির অপব্যবহার আমরা রোধ করতে হবে। সময় মূল্যবান বস্তু, সময়কে আমরা মূল্যায়ন করতে হবে। তারপর আমার নবী বলে, কিয়ামতের আগে দেখবা ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদ ভরে যাবে। বলেন ফিতনা ফাসাদ কমতেছে না বাড়তেছে? কথা বলেন না কেন? ফিতনা ফাসাদ কমতেছে না বাড়তেছে? আজকে আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যদি বলতাম রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট, আজকে দেখতেন ফতুয়া কত প্রকার এবং কি কি সব আমাদের কাছে আসতো। কথা বলেন না কেন? ঠিক কি না? কথা বলতে হবে, ঠিক কি না? আমি রাজনীতি করি না, রাজনীতির ওয়াজ আমি করছি না। যেটা সত্য, আমরা পূজা, আজকে যারা পূজা করে তারা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট একটু সময় তারা উপবাস থাকে তাদের দেবতাকে খুশি করতে। আর আমরা সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সহ বা স্ত্রীদের থেকে খানা পিনা সহ বিভিন্ন কাজ থেকে আমরা দূরে থাকি। কাকে খুশি করতে? আপনাকে সবাই বোবা হয়ে গেলেন নাকি? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? বলেন বলেন আমরা এই যে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যে রোজা রাখি, সবকিছু থেকে বিরত রাখি, বিরত থাকি, কাকে খুশি করতে? কথা বলে না, কাকে খুশি করতে? আর আরেকজন দেবতাকে খুশি করতে গিয়ে উপবাস থাকে, তার উপবাস, তার খাদ্য ত্যাগ আর আমার আপনার খাদ্য ত্যাগ কশিন কালেও এক হতে পারে? কথা বলতে হবে, এক হতে পারে? বাবা, আপনার ভোট আপনি যাকে দিবেন যোগ্য প্রার্থী হিসেবে, এটা আপনার ব্যাপার, কিন্তু ঈমান আকীদার মাসালায় আপনি যা মন চায় তা ডেলিভারি দিবেন, এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে? কথা বলতে হবে, সমর্থন করতে পারে? আজকে নবীকে বানানো হচ্ছে টেনে হেসড়ে সাংবাদিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরে যদি সাংবাদিক, নবী অর্থ যদি সাংবাদিক ধরা হয়, নবীরে যদি টাইটেল দেওয়া হয় নবী সাংবাদিক, তাহলে আপনাদের কুমিল্লায় অলি গলি সিফা সাফায় সাংবাদিকের অভাব আছে? নাউজুবিল্লাহ। তাহলে তো বুঝা গেল বহু নবী, বহু সাংবাদিক নিজের নবী দাবি করা শুরু করবে। আমার বাবারা, ভাইয়েরা, আজকে অবস্থা এমন হয়ে গেছে, ওই আজ থেকে 20-25 বছর আগে গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার দেখা যেত। এদের অবস্থা আমি বিভিন্ন জায়গায় উদাহরণটা দিয়ে থাকি। এদের অবস্থা এমন, হাতুড়ে ডাক্তার 3 মাস একজনের কাছে থেকে, বুঝেন না, ডাক্তারি শিখেছে, এখন ওষুধ দিতে গেছে, একটু আনকমন পড়ে গেছে, প্রশ্ন যেমন পরীক্ষার হলে আনকমন পড়ে গেছে, সূচিপত্রে গিয়া রোগের নাম দিয়ে ঢুকছে, বুঝেন না, বই, চিকিৎসা শাস্ত্রের বই দেখে দেখে চিকিৎসা করে, এখন শিকার ভিতরেই আছে, বই পড়তে গিয়ে দেখছে অমুক রোগ।